আপনাদের সাথে এবারের 2025 সালের মা কালীর পূজা শ্যামা পূজার কী বলে শ্যামা পূজার কিছু প্যান্ডেল ভিডিও আর হচ্ছে ঘোরাঘুরির কিছু মুহূর্ত, আমাদের নাচা গানের কিছু মুহূর্ত, ভাই ব্রাদার যারা আছে সবাইকে নিয়ে যে আনন্দঘন মুহূর্ত, সেই মুহূর্তগুলি মূলত এই ভিডিওতে আছে শেয়ার করব। তো দেখেন এই বাবু এখানে আমার মামাতো ভাইকে নিয়ে নাচানাচি করতেছে। এটা মূলত হচ্ছে তেরিপট্টির সামনে যে একটা পূজা হয় অনেক বড় করে, যে কালী মূর্তি যে পূজাটা, ওইখানে মূলত হচ্ছে এই নাচানাচিটা শুরু হয়। আর বাবু তো এখানে প্রচণ্ড লেভেলের খুশি। এখানে একটা সময় মমতাজের গান চলতেছিল, তো সেই সময় সে হাঁটাচড়া মানে সে অনেক সূর্য রোদ ওদের সাথে অনেক নাচ গান করতেছিল। যাই হোক, হয়তো ভালো লাগতেছিল না সেই সময়, ব্যবহার করলে আবার চলে গেছিলো। তো চলেন দেখি নেক্সট ক্লিপে কী আসে, কোন পূজাটা। হ্যাঁ, এটা হচ্ছে তেরিপট্টির মোড়টার এখানে যে পূজাটা হয় ফণিভূষণ অ্যান্ড সন্সের এইখানে ওইখানের এই নাচা গানার পর্বটা। অ্যাকচুয়ালি ওইখানে ঘুরতে গিয়ে দেখি এই অবস্থা, যে মানুষ সবাই নাচানাচি করতেছে। দেন সেখান থেকে আমরা চলে যাই টাংপট্টির দিকে। এই তো দেখতে পারতেছেন মেশু বাবুকে অনেক কোলে নিচ্ছে। তো এই যে দেখতে দেখতে হাঁটতে হাঁটতে আমরা টাংপট্টির পূজায় চলে আসছি। তো এখানে মূল উদ্দেশ্য ছিল প্রথমত আমরা ওই কাকতাড়ুয়া গ্রুপের যে পুতুল নাচ যে হচ্ছিল, এটা দেখাটাই ছিল মূলত মূল উদ্দেশ্য। কিন্তু এখানে এসে দেখি যে সবাই খালি নিজের মতো করে প্যান্ডেল ঘুরে ঘুরে চলে যাচ্ছে। যে স্ট্যাচুগুলো তৈরি হয়েছিল, মূর্তিগুলো যে তৈরি হয়েছিল, বিভিন্ন শ্যামা মায়ের যে কাহিনী নিয়ে যে মূর্তিগুলো হয়েছিল, এই তো শুরু হয়ে গেছে আমার সেই বহুকাঙ্ক্ষিত পুতুল নাচ। তো এই সময় মানে গানের তালে তালে এত সুন্দর যে হচ্ছিল যে পুতুল নাচটা, আমরা সবাই ব্যাপারটা খুব এনজয় করেছি। এবং সেই সময় বাবু তো একদম একবার আমার কোলে আসে, লব্ধর ঘাড়ে যায়, তারপর তার মার কাছে একবার যায়। তো মূলত ঠিকমতো দেখতে পারিনি, কিন্তু ব্যাপারটা যতটুকু দেখেছি সেটা এনজয় করেছি। তো এখানে তখন ওই যে বালা নাচিয়ে নাচিয়ে যে একটা গান, হাসন রাজা নিয়ে একটা গান, মানে ব্যাপারটা এখানে ওই যারা ছিল খুব সুন্দর লাগতেছিল। মূলত টাংপট্টির পূজাটা সমস্ত স্বর্ণ ব্যবসায়ী এবং কারিগর যারা আছে তারা অনেক সুন্দর করে এই আয়োজনটা করে। আর প্রতিবারই আমি দেখেছি শ্যামা পূজার মধ্যে তারা কিছু না কিছু আনকমন কিছু না কিছু করেই। ঠিক আছে, আসলে এই বিষয়টার জন্য ওদেরকে টাংপট্টির যত ব্যবসায়ী আছে, যত কর্মচারী আছে, সবাইকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। আসলে আপনারা অনেক আনকমন থিম আপনাদের শ্যামা পূজায় আপনারা তুলে ধরেন। ব্যাপারটা সত্যিই অনেক চমৎকার একটা বিষয়। আর আপনাদের এই টাংপট্টির পূজার পুতুল নাচের এই যে এইটা অনেক সুন্দর হয়েছে বিষয়টা। আসলে এটা আপনারা অনেক ধন্যবাদ পাওয়ার যোগ্য, যত কথাই বলেন। তো এই তো দেখেন এখানে কি প্যান্ডেলে। আর হ্যাঁ, এই মায়ের যে প্রতিমাটা, টাংপট্টির যে মায়ের যে প্রতিমাটা, মানে সত্যি মানে দেখে মনে হচ্ছিল যে মা এখনই মনে হয় আমার কাছে আছে। তো যাই হোক, এখান থেকে আমরা চলে গেছিলাম প্রথম দিকে শিববাড়ির দিকে। তো এই তো শিববাড়ির আখড়ার আমরা চলে আসছি। এটা শিববাড়ি আখড়ার পুজো। তো এখানে মহাদেব পার্বতীর অনেক কাহিনী এবং রাধাকৃষ্ণের অনেক কাহিনী এবং দেবাদিদেব মহাদেবের অনেক কাহিনীর অনেক সারসংক্ষেপ এখানে ভিডিওতে তুলে ধরা হয়েছে। আর এই সময় তো মনে করেন যে কি বলবো, যে অনেক চলতেছিল, যে গান বাজনাও চলতেছিল পাশাপাশি। তো ভিডিওটা মিউট করাতে আপনারা গান বাজনাগুলো লক্ষ্য করতে পারতেছিলেন না। আর এই সময় মূলত আমরা অনেক ছবি তোলা নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। আর ওই যে আমার বাবা, ঠিক আছে, উনি তো এখানে রীতিমতো এই মন্দিরে ঢুকে একেবারে বক্তৃতা দেওয়া শুরু করছে। আর হ্যাঁ, এটা হলো আমাদের শিববাড়ির পূজা, সান্যালপট্টির পূজা, ঠিক আছে, বিদ্যাসাগর সংঘের পূজা, অনেক সুন্দর। এবং
এই মূলত এইটার জন্য আমাদের পূজাটা অনেক স্পেশাল হয়েছে, কারণ আমরা সপরিবারে বের হয়েছিলাম তো, আপনাদের বৌদিও ছিল, আমার মামি ভাই টাই, আমার মেসু ওনারা ছিল। আর এই যে দেখেন বাবুরে নিয়ে যে নাচা গানা করতেছি, এত সুন্দর লাগতেছে যে ব্যাপারটা আপনাদেরকে বলে বোঝানোর মতো না। বাবু আসলে এত মজা পাইতেছিল, ঠিক আছে। বাবু তো মনে করেন যে নাচতে নাচতে যাতা অবস্থা, ঠিক আছে। তারপরেও বাবু কোলে আবার এই সমস্যা হলো, মানে বাবু আবার কোল থেকে নামতেছিল না, ঠিক আছে। তো আমি না পেরে মেসির ঘাড়ের মধ্যে দিয়ে দিছিলাম, উঠাই দিছিলাম। তো মেসিও তারা নিয়ে যে সেই নাচ দিছে, দেখেন ভিডিওতে কি পরিমাণ মজা সে পাইতেছে, তার মুখ দেখলে বোঝা যাইতেছে। তো যাই হোক, পরিশেষে এই বলবো যে সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন, এবং মা যেন প্রতি মুহূর্তে প্রতি বছরে আমাদের মাঝেই আমাদের পাশেই থাকে, বারবার যেন এই সময়টা আমরা ফিরে পাই। আর আজকের মতো ব্লগ এখানেই শেষ করতেছি, দেখা হবে আবার অন্য কোনো নতুন ব্লগে। তাই সে পর্যন্ত টাটা, বাই বাই, গুড নাইট।